ছেলে কানান কিংবা তার স্ত্রী, তারা কিন্তু নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। তার মানে বাবা নবী হয়ে অনেক সময় ছেলে ঈমান আনতে পারেনি, তার ভাগ্যে সেটা জোটেনি। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তার স্ত্রী তার প্রতি ঈমান আনেনি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নূহ আলাইহিস সালাম আউয়ালু রাসূলিন বুইসা ইলা আহলিল আরদ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পৃথিবীর সর্বপ্রথম রাসূল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং আল্লাহ তাআলা ওনাকে বলেছেন আবদান শাকুরা, মানে হচ্ছে অ্যান অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ। আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে নূহ আলাইহিস সালামকে এই উপাধি দিয়েছিলেন। পাশাপাশি তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল, অর্থাৎ 5 জন নবীকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দৃঢ় প্রত্যয়ী বা দৃঢ়চেতা রাসূল হিসেবে ঘোষণা করেছেন। নূহ আলাইহিস সালাম হচ্ছেন তাদের মধ্য থেকে অন্যতম। সাউদার্ন ইরাকের একটি শহরে, যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর, এমন একটি শহরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে